ॐ अज्ञानतिमिरन्दस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणी निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणी। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्याय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिशे नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण। श्रील रूप गोस्वामी कृत भक्ति रसामृत सिंधु। আমরা গতদিন আলোচনা করেছিলাম ভগবত ভক্তির অঙ্গ হিসেবে আত্মনিবেদনের তিনটি স্তর, সম্প্রার্থনাত্মিক আত্মনিবেদন, দৈন্যবোধিক আত্মনিবেদন এবং লালসাময়ী। এর মধ্যে আমরা আলোচনা করছিলাম দৈন্যবোধিকা আত্মনিবেদন। আজ সেই দৈন্যবোধিকা আত্মনিবেদন থেকেই শুরু হচ্ছে আত্মনিবেদন। আত্ম অর্থাৎ নিজেকে সম্পূর্ণরূপে শ্রীকৃষ্ণের চরণে নিবেদন করা, যেমন বলি মহারাজ করেছিলেন। তিনি তার সর্বস্ব আমি আমার। বলি মহারাজ কি নিবেদন করেছিলেন শ্রীকৃষ্ণকে? ভগবান বামনদেবকে কি নিবেদন করেছিলেন? আমি, অর্থাৎ তিনি নিজেকে নিবেদন করেছিলেন, এবং আমার অর্থাৎ বলি মহারাজের আওতায় যা কিছু ছিল, তার রাজ্য পাঠ আদি সমস্ত কিছু তিনি ভগবানকে নিবেদন করেছিলেন। এইভাবে পদ্ম পুরাণে বলা হয়েছে যে সেখানে একটি উদাহরণ দেওয়া হয়েছে যে আত্মনিবেদন কেমন হবে। হে প্রিয় প্রভু, আমার থেকে পাপী আর কেউ নেই, আমার থেকে বড় অপরাধী কেউ নেই। আমি এত পাপী ও এত অপরাধী যে আপনার সামনে সেই পাপের কথা স্বীকার করতে সে আমার লজ্জা বোধ হয়। দৈন্যভাবে আত্মনিবেদন। দৈন্যভাবে মানে নিজেকে নিচু করে, অর্থাৎ যে আমি হীন, আমি দীন, আমার কোনো প্রকার জাগতিক মান নেই। যাদের জাগতিক মান রয়েছে তারা সাধারণত ভগবানের চরণে এই দীনতাপূর্বক এইভাবে প্রার্থনা করতে পারবেন না। যাদের বিশেষভাবে যারা জাগতিক মান থাকা সত্ত্বেও সেই মানের প্রতি, সম্মানের প্রতি নিস্পৃহ, তারা এইভাবে দীনতাপূর্বক ভগবানের চরণে আত্মসমর্পণ করতে পারবেন। এখানে নিজে পাপ না করলেও, নিজে অপরাধী না হলেও, নিজে অনৈতিক আচরণ না করলেও যারা ভগবানের মহান ভক্ত তারা মনে করেন যে আমি কোনো ভক্তি করছি না এবং আমি অত্যন্ত পাপী, আমি ঘৃণ্য ব্যক্তি। এই নিজের সম্বন্ধে হীনভাব যে আমি অত্যন্ত নীচ ব্যক্তি, তো এই প্রকার অপরাধীর ন্যায় বা নিজেকে পাপী মনে করে
ভক্ত কি বলছেন যে হে প্রভু, আমার এই পাপের কথা আপনার সামনে বলতে আমার লজ্জাবোধ হয়। হরিদাস ঠাকুর আদি ভক্তগণ নিজেকে এইভাবে সর্বদা দীনহীন ভাবে মনে করতেন যে আমি অত্যন্ত দীন, আমি অত্যন্ত হীন। যেমন অক্রুরজি বা আমাদের ভগবান শ্রীকৃষ্ণের লীলায় রয়েছেন কে বিদুরজি, বিদুর ভক্ত, বিদুর মহাত্মা বিদুর। তাকে যখন অপমান করে দুর্যোধন, তখন তিনি চিন্তা করেন যে আমি তীর্থ ভ্রমণে যাব, কেন না আমি শ্রীকৃষ্ণের কাছে এখন যাব না, কেননা আমার সেরকম পুণ্য নেই। এজন্য আমি আগে তীর্থ ভ্রমণ করে সুকৃতি অর্জন করি, তারপর শ্রীকৃষ্ণের দর্শনে যাব। এইভাবে সেই বিদুর, মহাত্মা বিদুর, যিনি স্বয়ং মহাভাগবত ছিলেন, কিন্তু তিনি নিজেকে দীনহীন ভাবে মনে করতেন যে আমি পাপী, আমি পুণ্যহীন, আমি সুকৃতিহীন। এই হচ্ছে যারা উচ্চ মার্গের ভক্ত, তারা নিজেদেরকে সর্বদা এইভাবে দেখে। তারা কখনো দেখেন না যে আমি অনেক বড় ভক্ত হয়ে গিয়েছি, আমি বড় ভগবানের সর্বশ্রেষ্ঠ ভক্তি করছি, তারা এরকম কখনো দেখেন না। এটি ভক্তের স্বাভাবিক অবস্থা। এই যে দীনহীন বেশ বা দীনহীন মনোভাব, এটা একজন ভক্তের স্বাভাবিক। বদ্ধ জীব, যারা বদ্ধ জীব, এই জগতে যারা বদ্ধ জীব আছে, তারা পূর্বজন্মে কিছু না কিছু পাপ কর্ম করেছেন। বদ্ধ জীব মাত্রই পূর্বজন্মে তারা কিছু না কিছু পাপ কর্ম করেছেন, এবং ভগবানের সামনে সেই পাপের কথা শাস্ত্রে বলা হয়েছে যে অন্তত ভগবানের সামনে সেই পাপের কথা স্বীকার করা উচিত। কারো সামনে স্বীকার করতে হয়তো লজ্জাবোধ হবে, কারো সামনে স্বীকার করতে লজ্জাবোধ হবে। তো শাস্ত্রে বলা হয়েছে অন্তত যেন ভগবানের সামনে গিয়ে সেই পাপের কথা স্বীকার করা হয়, এবং তিনি যদি ক্ষমা করেন তাহলে তার আর মনে কোনো প্রকার কোনো সন্দেহ থাকবে না। তো এইভাবে ভক্ত যখন ভগবানের কাছে ঐকান্তিকভাবে ক্ষমা প্রার্থনা করেন, ভগবান তাকে ক্ষমা করেন। এই যে ভগবান ক্ষমা করছেন, যে ভক্ত জানতে বা অজান্তে কোনো একটা অন্যায় কার্য করে ফেলেছেন বা পূর্বে করেছিলেন, সেই জন্য তিনি বর্তমানে অনুশোচনা বশত ক্ষমা প্রার্থনা করছেন। কিন্তু এই ক্ষমা প্রার্থনার জন্য এটা মনে করা উচিত নয় যে আমি এইভাবে রোজ রোজ পাপ বা অপরাধ করতে থাকবো আর ভগবানের কাছে গিয়ে ক্ষমা প্রার্থনা করব। যেমন অনেক সম্প্রদায়ের লোকেরা করে থাকে। সপ্তাহের 6 দিন তারা যা ইচ্ছা তাই করবে, জীব হত্যা করবে, মাছ মাংস আহার করবে, অন্য জীবদের কষ্ট দেবে। আর সপ্তাহে একদিন মনে করুন সানডেতে তারা তাদের উপাসনালয়ে গিয়ে স্রষ্টার কাছে ক্ষমা প্রার্থনা করে আসবে। এই ধরনের মনোবৃত্তি, এগুলো কিন্তু একেবারেই ভালো নয়। এখানে শাস্ত্রে বলা হয়েছে যে এটা হচ্ছে নির্লজ্জ মানুষদের মনোবৃত্তি, এবং এটা অপরাধ সূচক। শাস্ত্রে যেমন আমাদের হরিনাম করার ক্ষেত্রে বলা হয়েছে যে নাম বলে পাপাচরণ করা সব থেকে গর্হিত পাপরাধ। নাম বলে পাপাচরণ করা, অর্থাৎ এই যে ভগবানের নামে পাপ কেটে যায়, তাহলে কেউ যদি এই মনে করে যে আমি পাপ করতে থাকবো আর ভগবানের নামও করতে থাকবো, তাহলে তার নামের চরণে সব থেকে
বড় এবং অর্থাৎ গর্হিত অপরাধ হবে এটা, যে নামকে আশ্রয় করে সে পাপ কাটানোর চেষ্টা করছে, সব থেকে বড় অপরাধ। তো এই প্রকার অপরাধ মূলক ভাব বা এই যে পাপমূলক ভাব, যে আমি পাপ করতে থাকবো আর ভগবানের কাছে গিয়ে ক্ষমা প্রার্থনা করে আসবো, এই ধরনের মনোবৃত্তি কখনো ভালো নয়। কেউ যদি তার পাপের জন্য লজ্জাবোধ না করে এবং পাপ স্বীকার করে নিলেও ভগবান পাপ মোচন করবে, এ কথা জেনে ক্রমান্বয়ে সে একই পাপ করে যেতে থাকে, সেটি নির্লজ্জতার প্রকাশ। এই ধারণা বৈদিক শাস্ত্রে স্থান পায়নি। ভগবানের দিব্য নাম উচ্চারণ করার ফলে যে পূর্বকৃত সমস্তের পাপের মোচন হয়, সেই সম্বন্ধে কোনো বিরুদ্ধ মত নেই। কিন্তু তার অর্থ এই নয় যে পাপ মুক্ত হওয়ার পর আবার সেই পাপ করতে শুরু করব এবং ভগবানের দিব্য নামের প্রভাবে পাপ মোচন হয়ে যাবে। এই ধারণা সম্পূর্ণ অর্থহীন এবং ভগবত ভক্তিতে এর কোনো স্থান নেই। যাদের এই প্রকার মনোভাব রয়েছে, যেমন দেখা যায় কর্ম মার্গে কি জ্ঞান মার্গে, তা কর্ম মার্গে যারা রয়েছে, যারা সকাম কর্ম মার্গে এই কর্মের মাধ্যমে সুখভোগ অর্থাৎ স্বর্গসুখ বা ইন্দ্রিয় সুখভোগ, জাগতিক ঐশ্বর্য অর্থাৎ ফল কামনা করে যারা পূজা পার্বণ অনুষ্ঠান করছেন, এই যারা কর্ম মার্গে রয়েছেন, তারা কি করেন? তারা যে কোনো প্রকার পাপ কর্ম করতে পারেন, অর্থাৎ করে থাকেন যে কোনো প্রকার পাপ কর্ম। তো তারা এইভাবে পাপ কর্ম করার পর পুণ্য কর্মও করেন, তবে তার মধ্যে পাপ কর্ম মিশ্রিত থাকে। তা এইভাবে যারা পাপ কর্ম করছেন, তাদের মনে এরকম চিন্তা আসে যে আমরা গঙ্গা স্নান যাব, কি ধাম পরিক্রমা যাব, তীর্থে পরিক্রমায় যাব, সেখানে গিয়ে তীর্থে স্নান করব, গঙ্গায় স্নান করব। তো এই যে সেখানে গিয়ে তারা স্নান করে আসছে, মনে করুন গঙ্গায় গিয়েছে এই ধরনের পাপী ব্যক্তিরা, কিন্তু সেই গঙ্গায় গিয়ে স্নান করার পর তাদের কিন্তু পাপটা মোচন হয়েছে, কিন্তু তাদের যে ওই পাপ করার প্রবৃত্তি সেটা কিন্তু গঙ্গা দেবী সংশোধন করতে পারেন না। সেটা তাদের ওই পাপ করার প্রবৃত্তি সংশোধন হয় না যতক্ষণ না তারা শুদ্ধ ভক্তের সংস্পর্শে ভগবত ভক্তিতে যুক্ত না হচ্ছেন। যারা জ্ঞান মার্গে যারা, তারা তাদের ইন্দ্রিয়কে জোরপূর্বক বশীভূত করছেন, যাতে এই জ্ঞানেন্দ্রিয় দিয়ে কোনো প্রকার বা কর্মেন্দ্রিয় দিয়ে কোনো প্রকার পাপ না হয়। কিন্তু এই যে ইন্দ্রিয়গুলোকে বশীভূত রাখলেও যখন সেই ইন্দ্রিয়ের বিষয়গুলো ওই জ্ঞানী ব্যক্তিদের সামনে চলে আসে, তখন কিন্তু জ্ঞানের দ্বারা তারা নিজেদের সংযত করতে পারেন না। এই জন্য জ্ঞানী ব্যক্তিরাও অবশেষে ওই ইন্দ্রিয়ের তাড়নায় ওই ধরনের অনৈতিক আচরণ করতে বাধ্য হয়। এই হচ্ছে জ্ঞানের ফল, যে তারা জ্ঞানের দ্বারা তাদের ইন্দ্রিয়কে বশীভূত করে রাখতে পারবেন না। জ্ঞানের দ্বারা কখনো সেই স্তর প্রাপ্ত হওয়া যায়, কিন্তু একমাত্র ভগবত ভক্তির দ্বারাই এটা সম্ভব হয়। ভগবত ভক্তের ইন্দ্রিয়গুলো কি হয়ে যায় না, ভগবানের সেবা করতে করতে চিন্ময়ত্ব প্রাপ্ত হয়। এই জন্য তা ওই জড় ইন্দ্রিয় গোচর বিষয়ের প্রতি ধাবিত হয় না, জড় রূপ রস সৌন্দর্য এর প্রতি ধাবিত হয় না। অর্থাৎ যারা ভগবত ভক্ত মানে ভগবানের শুদ্ধ ভক্ত, তাদের ইন্দ্রিয়গুলো কখনো এই জড় সুখ ভোগের পিছনে ধাবিত হয় না।
এইভাবে এই যে যারা ভগবত ভক্ত আছেন, এই শুদ্ধ ভক্ত, তারা সর্বদা ভগবানের চরণে শরণাগত। এই জন্য তাদের কোনো প্রকার অহংকার, অভিমান এগুলো থাকে না, যার জন্যই তাদের মধ্যে এই প্রকার দীনতা আসে। এটা শরণাগতির একটি বৈশিষ্ট্য। দৈন্য আত্মনিবেদন, গোপ্তৃত্বে বরণ, অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন, ভক্তি অনুকূল মাত্র কার্যের স্বীকার, ভক্তি প্রতিকূল ভাব বর্জন অঙ্গীকার। তো প্রথম বৈশিষ্ট্য শরণাগতি, দৈন্য, অর্থাৎ এই যে শুদ্ধ ভক্তদের বৈশিষ্ট্য কি? দৈন্য ভাবে তারা ভগবানের সেবা করেন, যে আমি হীন, নীচ, আমি অধম, আমার থেকে পাপী ব্যক্তি আর কেউ নেই, আমার থেকে অধম ব্যক্তি আর কেউ নেই। হে প্রভু, আমি আপনার ভক্তির কিছুই করতে পারলাম না, আমি কিছুই করতে পারলাম না। এইভাবে যারা শুদ্ধ ভক্ত, তাদের এই দৈন্যবোধক প্রার্থনা ভগবানের চরণে হয়ে থাকে। প্রভুপাদ এখানে বলছেন যে কেউ মনে করতে পারে সারা সপ্তাহ ধরে আমি পাপ করে যাব, আর সপ্তাহে একদিন মাত্র ভগবানের মন্দিরে অথবা গির্জায় গিয়ে ভগবানের কাছে আমার পাপের স্বীকারোক্তি দিয়ে আসবো, যাতে সেই পাপ মোচন হয়ে যায়, তারপর আবার পাপ করতে শুরু করব। যারা সকাম মার্গে, জ্ঞান মার্গে, তাদের এই প্রকার মনোবৃত্তি, যে সারা সপ্তাহ ধরে মনে করুন 6 দিন ধরে পাপ করছে, লাস্টের দিন মন্দিরে বা গির্জায় গিয়ে স্রষ্টার কাছে, ভগবানের কাছে স্বীকারোক্তি দিয়ে আসছে যে হে প্রভু, আমার এই সারা সপ্তাহের পাপটাকে তুমি স্খলন করে দাও, শুধু স্খলন করে দাও, এইটুকু প্রার্থনা, ক্ষমা করে দাও। কিন্তু এটা অঙ্গীকার করবে না যে এরপর আমি আর এই ধরনের অন্যায় কার্য করব না, সে অঙ্গীকার করবে না, বা অঙ্গীকার করলেও সেটা পালন করবে না। এটি সম্পূর্ণ অর্থহীন এবং অপরাধজনক ধারণা। এই যে যাদের এই প্রকার মনোবৃত্তি, এটা অপরাধজনক, এবং ভক্তি রসামৃত গ্রন্থের প্রণেতা শ্রীল রূপ গোস্বামী পাদ তার এই শাস্ত্রে কখনো এই মনোবৃত্তিকে স্বীকৃতি দেননি, যে ওই সারা সপ্তাহ ধরে 6 দিন পাপ করার পর একদিন ভগবানের কাছে গিয়ে হাজিরা দিয়ে আসব। এই ধরনের মনোবৃত্তি এই ভক্তির অসামৃত সিন্ধুতে স্থান দেওয়া হয়নি। অর্থাৎ এগুলো ভগবত ভক্তির বিরুদ্ধাচরণ, প্রতিকূল আচরণ। অতএব প্রাতিকূলস্য বিবর্জন, অর্থাৎ প্রতিকূলকে বর্জন করতে হবে। তাই যারা বুদ্ধিমান আছেন, ভগবত ভক্তির আচরণে রূপ গোস্বামী পাদের এই নীতিকে অবশ্যই গ্রহণ করবেন, অর্থাৎ এই প্রকার প্রতিকূলতা বর্জন করবেন। নারদ পঞ্চরাত্রে স্বরূপ সিদ্ধি কামনা করে আত্মনিবেদনের বর্ণনা করা হয়েছে। নারদ মুনি, নারদ পঞ্চরাত্রে তার গ্রন্থে তিনি এই আত্মনিবেদনের বিষয় বর্ণনা করেছেন। হে প্রিয় প্রভু, সেই দিন কবে আসবে যখন তুমি আমাকে চামর ঢুলাতে বলবে এবং তোমার সন্তুষ্টি বিধানের জন্য বলবে, এইভাবে আমাকে বাতাস করো। এই শ্লোকের তাৎপর্য হচ্ছে যে ভক্ত ব্যক্তিগতভাবে চামর ব্যঞ্জন করে ভগবানের সেবা করতে চাইছেন, অর্থাৎ ভগবানের নিজের পার্শ্বদ হওয়ার অভিলাষ। এই যে নারদ পঞ্চরাত্রে এই একটি প্রার্থনামূলক ভগবানের কাছে আবেদন জানানো হয়েছে যে হে প্রভু, হে নাথ, কবে তুমি এই দীনহীন তোমার অধম দাসকে এই সুযোগ প্রদান করবে, এই সৌভাগ্য প্রদান করবে? তুমি কবে আমাকে বলবে যে আমাকে বাতাস করো, আমাকে চামর ব্যঞ্জন করো, আমাকে এইভাবে বাতাস করো? এই যে ভগবানের কাছে অভিলাষ করা হয়েছে, কামনা, এও দেখতে গেলে একটা কামনা বাসনা। কিন্তু এই কামনা বাসনা কি?
এই কামনা বাসনার শুদ্ধ রূপ। এটা হচ্ছে কামনা বাসনার শুদ্ধ রূপ। ভগবানের কাছে যদি কামনা বাসনা করতে হয়, তাহলে এই ধরনের কামনা বাসনা, তার সন্তুষ্টি বিধানের, তার প্রেমময়ী সেবা লাভের, তার চরণের শুদ্ধ ভক্তি লাভের, এই প্রকার কামনা বাসনা, এটা চিন্ময় কামনা, চিন্ময় বাসনা। এবং এখানে ভক্ত কি প্রার্থনা করছেন, কি কামনা বাসনা করছেন? ভগবানের পার্ষদ রূপে ভগবানের সেবা অভিলাষ। এই যে ভগবানের পার্ষদ রূপে তার সেবা অভিলাষ, এটা চিন্ময় জগতে সতত বিরাজমান। তা চিন্ময় জগতে যত পার্ষদ রয়েছেন, তাদের মধ্যে বিশেষত এই চারটি বৈশিষ্ট্য। কেউ দাস্য রূপে সেবা করছেন, কেউ সখ অর্থাৎ বন্ধু হয়ে সেবা করছেন, কেউ পিতামাতা হয়ে সেবা করছেন, কেউ সখী বা প্রেয়সী হয়ে সেবা করছেন। এই যে চিন্ময় জগতের সেই যে স্বরূপ, সেই নিত্য স্বরূপ, সেই স্বরূপের কথা বিবেচনা করে যখন যারা সেই স্বরূপের প্রধান প্রধান মুখ্য জন, তাদের অনুগত হয়ে যখন আমরা এইভাবে এই জগতে থেকে ভগবানের সেবা করব, তখন আমাদেরও সেই স্বরূপ তৈরি হবে। আমরাও সেই নিত্য জগতে সেই সেবা লাভ করতে পারবো, এবং এই জগতের থেকেও সেটা সম্ভব। যেমন আমাদের শ্রীনিবাস আচার্য ঠাকুর, নরোত্তম দাস ঠাকুর, শ্যামানন্দ প্রভু, তাদের জীবনীতে এগুলো পাওয়া গিয়েছে। যে নরোত্তম দাস ঠাকুর, তিনি রাধা কৃষ্ণের ধ্যানে মগ্ন হয়ে বসে আছেন, অথচ তিনি সেই নিত্য লীলায় প্রবেশ করে সেখানে ললিতা সখী তাকে বলেছেন যে, হে প্রিয় সখী, রাধা কৃষ্ণের জন্য দুধ গরম করে নাও। তো দুধ গরম করছেন, আর ললিতা সখী রাধা কৃষ্ণের কাছ থেকে ফিরে এসে বলছেন যে তাড়াতাড়ি গরম দাও, তাড়াতাড়ি দুধকে প্রদান করো। তো এইভাবে সেই নরোত্তম দাস ঠাকুর সেই সখী রূপে সেই যে লীলাবিলাস করছিলেন, তো সেখানে তিনি ওই দুধ গরম করছেন, ওই অবস্থায় তাড়াতাড়ি ওই পাত্র ধরে নামাতে গিয়েছেন। আর তার ওই সেই চিন্ময় জগতে তাড়াতাড়ি নামাতে গিয়ে হাতে একটু গরম উষ্ণ অনুভব হয়েছে। উষ্ণ অনুভব হলো, অর্থাৎ মনে করুন একটু পুড়ে যাওয়ার মতো হয়েছে, এমন অবস্থা যে গরমে একটু ছাক লেগেছে। তো ওই অবস্থায় তিনি যদি ধ্যানে বসে গিয়েছেন, ওই অবস্থায় দেখা যায় তার আঙ্গুলে সেই লীলা অনুযায়ী সেই ফোসকা হয়ে গিয়েছে। তো এই প্রকার চিন্ময় রাজ্যের লীলা এই জগতেও আমাদের আচার্যদের মাধ্যমে দেখা গিয়েছে, হয়েছে তাদের ক্ষেত্রে, যে তারা ওই জগতের সেই লীলা লাভ করেছেন। শ্যামানন্দ প্রভু, তিনি প্রতিদিন রাত্রে সখী বেশে সেই নিধুবনে শ্রীকৃষ্ণ এবং তার সখীবর্গের সঙ্গে নৃত্য করতে যেতেন। এইভাবে এই জগতেও সেই লীলা সম্ভব, তবে সেটা অত্যন্ত উচ্চ স্তরের স্থিতি। এইভাবে ভগবানের ভক্ত ভগবানের কাছে দৈন্যভাবে প্রার্থনা করছেন যে, হে প্রভু, কবে আমি তোমার দাস হয়ে তোমার সেবা করব, কি তোমার সখা হয়ে তোমার সঙ্গে বৃন্দাবনের অরণ্যে ধেনু চড়াবো, খেলাধুলা করে বেড়াবো, তারপর তোমার মাতৃভাবাপন্ন হয়ে আমি কবে সেই বাৎসল্য রস পান করব। বা কেউ বলছেন যে তোমার প্রিয় দাসী, প্রিয় সখী হয়ে তোমার সন্তুষ্টি বিধান করব।
তোমাকে চামর ব্যঞ্জন করব, তোমাকে তাম্বুল প্রদান করব, তোমার প্রিয়া রাধা রানীর সন্তুষ্টি বিধান করব। এইভাবে ভক্তের এই দৈন্য প্রার্থনা, আত্মনিবেদন দৈন্য প্রার্থনামূলক। এই যে দৈন্যতা সহকারে ভগবানের কাছে প্রার্থনা চাওয়া হচ্ছে, তো এই যে ভগবানের চরণে সেই প্রার্থনা যখন লোভযুক্ত হবে, লোভযুক্ত যে আমাকে ওই সেবা প্রাপ্ত হতেই হবে। আমাদের শ্রীল প্রভুপাদ তিনি বর্ণনা করছেন যে শ্রীকৃষ্ণের সেবা উত্তম রূপে এবং সর্বশ্রেষ্ঠ রূপে করছেন গোপিকা বৃন্দ, এবং কেউ যদি সেই গোপিকাদের আনুগত্যে ভজন করার সৌভাগ্য অর্জন করেন, তাহলে তিনি সর্বশ্রেষ্ঠ ভজন করছেন। এবং এই যে তিনি সর্বশ্রেষ্ঠ ভজন করছেন গোপিকাদের আনুগত্যে, তিনি যদি সেই গোপিকাদের অনুগত হয়ে সেই লীলায় প্রবেশ করতে পারেন, তাহলে তিনি সর্বশ্রেষ্ঠ পূর্ণতা অর্জন করলেন। তো এই যে সর্বশ্রেষ্ঠ পূর্ণতা অর্জনের জন্য ভক্তের যে আন্তরিক অভিলাষ, আন্তরিক কামনা, এবং সেটা কি লোভযুক্ত হয়ে না আমাকে ওই স্তরে যেতেই হবে, এই যে লোভ, তো এটাকেই বলা হচ্ছে লালসাময়ী। যখন প্রার্থনা লোভযুক্ত, এই ভগবানের চরণে আত্মনিবেদন যখন লোভযুক্ত যে আমাকে ওই স্তরে যেতেই হবে, আমাকে শ্রীকৃষ্ণের সেই প্রেয়সীদের অনুগত হয়ে তার প্রিয়তমাদের একজন হতেই হবে, এই যে লোভ, এটাই হচ্ছে সেই লালসাময়ী প্রার্থনা। নারদ পঞ্চরাত্রে তিনি আরো বলছেন, নারদ মুনি, হে প্রিয় প্রভু, সেই দিন কবে আসবে যখন যমুনার তটে তোমার নাম কীর্তন করতে করতে আমার দুই চোখ দিয়ে আনন্দাশ্রু ঝরে পড়বে। যেটা মহাপ্রভু বলেছেন, মহাপ্রভুও কামনা করেছেন, এবং আমাদেরকে শিক্ষাষ্টকমের একটি শ্লোকে বলছেন, যোগাইতম নিমিষেন চক্ষুষা প্রাবিশাইতম শূন্যাইতম জগৎ সর্বম গোবিন্দ বিরহেন মে। যোগাইতম নিমিষেন চক্ষুষা প্রাবিশাইতম, মানে নিমেষকে যুগ প্রায় বোধ হচ্ছে, এবং সমস্ত জগৎকে শূন্য প্রায় বোধ হচ্ছে। হে কৃষ্ণ, তোমার বিরহে আমার এই প্রকার অবস্থা হচ্ছে যে নিমেষকে আমার যুগ বলে মনে হচ্ছে, সমস্ত জগৎকে শূন্য বলে মনে হচ্ছে। তুমি ছাড়া আমার এই জগতে আর কেউ নেই। এই জগতে সত্যি এটা ভক্তের কোন সেই আবেগ প্রবণতা বশত নয়। এই যে ভক্তের উদ্গার, মহাপ্রভুর উদ্গার, এটা আবেগ প্রবণতা বশত নয়। যদি সত্যিকার বাস্তব উপলব্ধি হয়, তাহলে তিনি উপলব্ধি করতে পারবেন যে এই জগতে তার আপন বলতে যে সাময়িকভাবে যাদেরকে তিনি লাভ করেছেন, তারা এই জগতের আপন নয়। তবে কিছু সুহৃদ বা বন্ধুজন আছেন যারা হচ্ছেন কৃষ্ণ ভক্ত, এবং তারাই শেখান কে আপন, তারাই শেখান যে কৃষ্ণই আপন। এই জগতে একমাত্র
কৃষ্ণই আপন, এবং কৃষ্ণকে যে আপন করতে পেরেছেন তা সেই নিত্য জগতে কৃষ্ণ তার অন্তরঙ্গ হয়ে যান। এইভাবে ভক্ত ভগবানের বিরহে তিনি একটি মুহূর্তেকেও যুগ বলে মনে করেন এবং সমস্ত জগৎকে শূন্য প্রায় বোধ করেন। এই যে বিশেষ শিক্ষা, এই বিশেষ শিক্ষা দিয়েছেন শ্রী চৈতন্য মহাপ্রভু, যে এটা হচ্ছে সেই মহাপ্রভুর বিপ্রলম্ব ভাবে ভগবানের কাছে সেবা। বিপ্রলম্ব মানে বিরহ সহকারে কৃষ্ণ ভজন, বিরহে কৃষ্ণ ভজন। যে আমি আমার পরম প্রিয়, পরম শরীর, পরম আপন, আত্মার আত্মা পরমাত্মা, পরমাত্মার আত্মা কৃষ্ণকে আমি হারিয়েছি। তো এই বোধ যাদের আসবে তারাই কৃষ্ণের জন্য উন্মত্ত হতে পারে। অন্যথায় সাধারণের এই প্রকার বোধ সহজে আসবে না, যে কৃষ্ণ আমার সব থেকে আপন, আমি কৃষ্ণকে হারিয়েছি। এই ভাব সকলের আসবে না, কেননা এই জগতের মায়া কখনো তাকে এই প্রকার ভাব সহজে আসতে দেবে না। এই প্রকার ভাব এলে সে তো মুক্ত। এই প্রকার ভাব যদি আসে তাহলে সে তো মুক্ত পুরুষ। এই প্রকার ভাব সহজে আসে না, কিন্তু এটাই সব থেকে শ্রেষ্ঠ ভাব, যে কৃষ্ণকে একমাত্র আপন জ্ঞানে দেখা, কৃষ্ণ ভক্তদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করা। এই লালসাময়ী ভক্তির ক্ষেত্রে, লালসাময়ী আত্মনিবেদনের ক্ষেত্রে আরো একটু বিশেষ বর্ণনা করা হয়েছে, যে এখানে বলা হচ্ছে যে এই লোভ মনে করুন, লোভ থেকে লালসা, যে আমার লোভ হচ্ছে আমি কৃষ্ণের ওই সেবায় আমি যুক্ত হব, আমাকে যেতেই হবে, আমাকে লাভ করতেই হবে। এই লোভে মনে করুন, লোভে যে বাসনা সেটাই বাধা পড়লো, যে আমার হচ্ছে না, আমি করতে পারছি না, আমি সেই স্থিতিতে যেতে পারছি না। তখন দুঃখে যে ভগবানের জন্য যে ক্রন্দন আসবে, যে আমি এত চেষ্টা করেও সেটা লাভ করতে পারছি না। তো এই যে আকুল হয়ে ক্রন্দন করা ভগবানের জন্য, আমাদের আচার্যগণ বলছেন যে ভগবানের কাছে এইভাবে এই লালসাময়ী সেবায় যখন, সেই সেবার স্তরে যখন উন্নীত না হওয়া যায়, তখন অন্তত সেই দুঃখে ভগবানের কাছে ক্রন্দন করতে হবে। সেই দুঃখে ভগবানের কাছে ক্রন্দন করতে হবে। ভগবানের জন্য আকুল হয়ে ক্রন্দন করতে শিখতে হবে। কোনো বিশেষভাবে ভগবানের সেবায় যুক্ত হয়ে ঐকান্তিকভাবে ক্রন্দন করতে হবে। একে লৌল্যম, এবং এই অশ্রু হচ্ছে পরম সিদ্ধি লাভের মূল্য। এই যে প্রেমাশ্রুতে কৃষ্ণ বশীভূত হয়ে যান, তার হৃদয় পরিপূর্ণ শুদ্ধ হয়ে যায়। যখন কারো হরিনাম করতে করতে চোখের থেকে ধারা নির্গত হয়, সে মানতে হবে যে তার হৃদয় স্ফটিকের মতো শুদ্ধ, তার হৃদয় নির্মল। এই প্রকার যাদের ভগবানের নামে যারা স্থির থাকতে পারেন না, যাদের ক্রন্দন আসে, চোখ দিয়ে জল পড়ে, এই যে আনন্দ অশ্রু, সেটাই হচ্ছে সিদ্ধি লাভের মূল্য। এই যে আপনি সিদ্ধি লাভ করার জন্য মূল্য প্রদান করছেন, কি এই আনন্দ অশ্রু। কারো অন্তরে যদি এই লৌল্যম প্রকাশিত হয়, অথবা ভগবানের সঙ্গে মিলিত হওয়ার
এবং কোনো বিশেষভাবে তার সেবা করার ঐকান্তিক আগ্রহ প্রকাশিত হয়, সেটি হচ্ছে ভগবানের রাজ্যে প্রবেশ করার মূল্য। ভগবানের রাজ্যে মানে বিশেষভাবে বৃন্দাবনে। অন্যান্য ধামে, মনে করুন বৈকুণ্ঠ জগতে, অযোধ্যা লোকে বা চিন্ময় জগতের কোনো একটি লোকে, সেখানে তো ভগবত ভক্তি তে অনায়াসে কেউ যেতে পারবেন, কিন্তু বিশেষভাবে বৃন্দাবনে, সর্বোচ্চ ধাম বৃন্দাবন নবদ্বীপ, এই বৃন্দাবন নবদ্বীপের সেবা লাভ করতে হলে তাকে এইভাবে ভগবানের কাছে ঐকান্তিকভাবে ক্রন্দন সহকারে আরতি জানাতে হবে। সেটাই হচ্ছে সেই রাজ্যে প্রবেশ করার মূল্য। ক্রন্দন জানাতে হবে এমন কথা নয় যে তারা ক্রন্দন না করে থাকতে পারেন না, তারা এমন স্থিতিতে চলে যান যে ভগবানের বিরহে তারা এত ব্যথিত হন যে তাদের স্বাভাবিকভাবে সেই ক্রন্দন চলে আসে। এই হচ্ছে ভগবানের রাজ্যে প্রবেশ করার মূল্য। এছাড়া কোনো হিসাব নিকাশের মাধ্যমে ভগবানের রাজ্যে প্রবেশ করার প্রবেশপত্রের মূল্য নিরূপণ করা যায় না, অর্থাৎ সেই গোলক বৃন্দাবন নবদ্বীপ ধাম, তো সেখানে প্রবেশ করতে গেলে এইভাবে কোনো একটি বিশেষ ভাবের জন্য লালায়িত হয়ে ভগবানের কাছে ক্রন্দন করা, আরতি জানানো। এই প্রবেশাধিকারের একমাত্র মূল্য হচ্ছে লৌল্যম লালসাময়ী, অর্থাৎ এই লোভ সহকারে ভগবানের কাছে এই ক্রন্দন, অর্থাৎ গভীর আকাঙ্ক্ষা ও ঐকান্তিক বাসনা। গভীর আকাঙ্ক্ষা, যে গভীর আকাঙ্ক্ষা কত গভীর হতে পারে, যেখানে ভক্ত বিগলিত হয়ে যান, তার চক্ষু দিয়ে আনন্দশ্রু, নাসিকা দিয়ে জল নির্গত হয়ে যায়, মুখ দিয়ে লালা পড়বে। এই যে সাত্ত্বিক বিকার, যেটা শ্রী চৈতন্য মহাপ্রভুর ভিতর দেখা গিয়েছিল, এই অষ্টসাত্ত্বিক বিকার, সাধারণত জগতের লোক এই সমস্ত বিকারের বিষয় তারা বুঝবে না, তারা ঘৃণা বোধ করতে পারে। যেমন এমনকি প্রতাপ রুদ্র পর্যন্ত মহাপ্রভু যখন জগন্নাথের রথযাত্রায় নৃত্য করেছিলেন, মহাপ্রভু স্বয়ং তিনি জগন্নাথের রথযাত্রায় ভাবাবেশে নৃত্য করছেন, মহাপ্রভুর চোখ দিয়ে অজর ধারায় আনন্দশ্রু পড়ছে, নাসিকা দিয়ে জলের মতো লালা পড়ছে, মুখ দিয়ে ফেনা বের হয়ে যাচ্ছে। তো ওটা দেখে অনেক ভক্তরা মহাপ্রভুর কাছে গিয়ে মহাপ্রভুর চরণে হাত দিচ্ছেন, মহাপ্রভুর চোখের জলে সিক্ত হচ্ছেন। এমনকি এক ভক্ত, চৈতন্য চরিতামৃতে বর্ণনা হয়েছে, যে মহাপ্রভুর ওই মুখ দিয়ে ফেনা পড়ছে, ওই ভক্ত হাত পেতে অঞ্জলি দিয়ে ওই ফেনা খেয়ে নিচ্ছে। তাই এই দৃশ্য দেখে প্রতাপ রুদ্র মহারাজ দেখছেন যে সেই সন্ন্যাসী ওইভাবে লালা জলে, নাকের জলে এক হয়ে গড়াগড়ি দিচ্ছেন, সকলে মহাপ্রভুকে প্রণাম করছেন। উনি কিন্তু তাকে, অর্থাৎ প্রতাপ রুদ্র কিন্তু মহাপ্রভুকে দেখে একটু তার ঘৃণাবোধ এসেছে, যে নাক দিয়ে লালা পড়ছে, মুখ দিয়ে লালা পড়ছে। তো রাত্রে যখন প্রতাপ রুদ্ররা মহারাজ শয়ন করেছেন, যে তিনি দেখছেন যে তিনি স্বপ্নে জগন্নাথের সামনে গিয়েছেন। জগন্নাথের সামনে যখন গিয়েছেন, জগন্নাথকে দেখে প্রণাম করতে গিয়েছেন, জগন্নাথকে দেখে প্রণাম করতে গিয়েছেন প্রতাপ রুদ্র মহারাজ। তখন জগন্নাথের দেখছেন
যে চোখ দিয়ে সেই জল পড়ছে, মুখ দিয়ে লালা পড়ছে, ফেন বের হচ্ছে, তখন জগন্নাথ বলছে যে তুমি পবিত্র ব্যক্তি, তুমি আমাকে স্পর্শ করো না। তুমি পবিত্র ব্যক্তি, তুমি আমাকে স্পর্শ করো না। আজ যখন আমি নৃত্য করছিলাম, আমার এই চোখ দিয়ে জল পড়ছে, নাসিকা দিয়ে নাল পড়ছে, মুখ দিয়ে লালা পড়ছে, তুমি দেখে তোমার মধ্যে ঘৃণা বোধ এসেছে, তুমি রাজা, তুমি পবিত্র ব্যক্তি, তোমার গায়ে সুগন্ধি ঘ্রাণ অঙ্গরাগ রয়েছে, তুমি আমাকে স্পর্শ করো না। তখন ক্ষমা প্রার্থনা করছেন প্রতাপ রুদ্র মহারাজ যে হে প্রভু, আমি আপনাকে বুঝতে না পেরে অপরাধ করেছি, আমাকে ক্ষমা করুন। পরদিন মহাপ্রভুর চরণে গিয়ে ক্ষমা প্রার্থনা করছেন। এইভাবে যে ভগবান বা তার বিশেষ ভক্তদের এই প্রকার যে অনুভব, এই প্রকার যে চোখ দিয়ে জল পড়া, ভগবানের প্রেমে ক্রন্দন করা, এটা আবেগ প্রসূত নয়। এটা যে সেই কৃষ্ণ ভক্তির অত্যন্ত উচ্চ স্তরের অবস্থা। এটা বহু জন্মের ভাগ্যে এটা লাভ হতে পারে, এবং বহু সাধনার পর, বহু তপস্যার পর, অর্থাৎ ভক্তি যোগের তপস্যা, বহু সাধনের পর এটা লাভ হতে পারে। এইভাবে গভীর প্রার্থনা সহকারে, আকাঙ্ক্ষা সহকারে ভগবানের এই প্রেমময় সেবায় যুক্ত হওয়ার জন্য লোভ করা, লালসাময়ী প্রার্থনা, একেই বলা হয় যে লালসাময়ী আত্মনিবেদন। এর পরবর্তী বিষয় আমাদের রয়েছে স্তব পাঠ। শ্রীল রূপ গোস্বামী আলোচনা করছেন স্তব পাঠ। মনীষীদের মত অনুসারে ভগবদ গীতা বহু প্রামাণিক স্তবে পরিপূর্ণ, বিশেষভাবে একাদশ অধ্যায়। এই যে একাদশ অধ্যায়ে বিশ্বরূপ দর্শন যোগ, যেখানে অর্জুন বিশ্বরূপ দর্শন করে অনেক স্তব করেছেন, এইভাবে এই যে স্তব, সেটা ভগবানের সম্মুখে পাঠ করতে হয়, এবং পাঠ করলে তার কি ফল হয়। সেখানে অর্জুন ভগবানের বিশ্বরূপের স্তব করেছিলেন, এবং গৌতমীয় তন্ত্রে সব কটি শ্লোকই ভগবানের স্তব। শ্রীমদ্ ভাগবত ভগবানের শত শত স্তব রয়েছে শ্রীমদ্ ভাগবতে। ভক্তের উচিত এই সমস্ত শাস্ত্র গ্রন্থ থেকে কিছু শ্লোক চয়ন করে প্রতিদিন তা পাঠ করা। স্কন্ধ পুরাণে বলা হয়েছে যে যার জিহ্বা শ্রীকৃষ্ণের স্তবরত্নের দ্বারা বিভূষিত, তিনি মুনি ঋষিদের নমস্য, দেবতাদেরও আরাধ্য। দেখুন স্কন্ধ পুরাণে কত বড় মাহাত্ম্য বর্ণন করা হয়েছে, যে যার কণ্ঠে কিসের হার? কণ্ঠহার। কিসের? উত্তম শ্লোক শ্রীকৃষ্ণের সুমধুর স্তবের, অর্থাৎ উত্তম শ্লোক শ্রীকৃষ্ণের স্তব দ্বারা যিনি তার কণ্ঠকে অলঙ্কৃত করেছেন, অর্থাৎ কণ্ঠে ধারণ করেছেন কি? শ্রীকৃষ্ণের স্তব। রূপ গোস্বামীপাদ তিনি করেছেন, আমাদের সনাতন গোস্বামীপাদ করেছেন, আমাদের পূর্ববর্তী অনেক আচার্য করেছেন, ব্যাসদেব গোস্বামী ভাগবতে করেছেন। এইভাবে বিভিন্ন স্থানে আমাদের অনেক আচার্যবর্গ ভগবানের অসংখ্য স্তব করেছেন, যেগুলো ভগবানের করুণার বর্ণন, রূপের বর্ণন, লীলার বর্ণন, ভগবানের প্রার্থনা। এইভাবে স্তব যার কণ্ঠে অলঙ্কৃত, তিনি মুনি ঋষিদের নমস্য। মুনি ঋষিরা তাকে প্রণাম করেন, মুনি ঋষিরা তাকে
নমস্কার করেন, তিনি কি মুনি ঋষিদের প্রণাম করবেন, নমস্কার করবেন? যিনি শ্রীকৃষ্ণের এই স্তবকে ধারণ করেছেন, মুনি ঋষিরা স্বয়ং তাকে প্রণাম করবে, এবং তিনি দেবতাদেরও আরাধ্য। এই জগতের লোক দেবতাদের আরাধনা করার জন্য অতি ব্যস্ত, কিন্তু সেই স্কন্দ পুরাণে বলা হয়েছে যে যিনি শ্রীকৃষ্ণের স্তবের দ্বারা তার কণ্ঠকে অলঙ্কৃত করেছেন, তিনি দেবতাদেরও আরাধ্য। যেমন অনেক ভক্ত আছেন যে আমরা শ্রীল ভক্তিবিনোদ ঠাকুরের নাম শুনেছি, তিনি আমাদের বিশেষ আচার্য সপ্তম গোস্বামী নামে খ্যাত। তিনি যখন এক সময় ভাগবত পাঠ করছিলেন, তখন তার ভাগবত শ্রবণ করার জন্য স্বয়ং দেবাদিদেব মহাদেব ব্রাহ্মণের রূপ ধরে এসেছিলেন, এটা জনশ্রুতি আছে। তারপর আমাদের জনৈক মহারাজ তিনি বলছেন যে আমাদের শ্রীল গুরু মহারাজ যখন মায়াপুরে থাকেন, তখন স্বর্গের দেবতারা তার দর্শনের জন্য আসেন। তো এইভাবে শুদ্ধ ভক্ত দেবতাদের আরাধ্য। শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলায় শ্রীধরের মহিমা বর্ণনা করে বলা হচ্ছে যে ব্রহ্মা শিব আদি দেবতারা শ্রী চৈতন্য মহাপ্রভুর যে প্রসাদ প্রাপ্ত হননি, শ্রীধর সেই প্রসাদ প্রাপ্ত হয়েছে। ব্রহ্মা শিব আদি যে প্রসাদ আকাঙ্ক্ষা করেন, কামনা করেন, সেই প্রসাদ শ্রীধর লাভ করেছে। এইভাবে ভগবানের যারা ভক্ত আছেন তারা দেবতাদেরও আরাধ্য। দেবতারাও তার চরণ ধুলি নিতে প্রার্থনা করেন। স্বয়ং মা গঙ্গা তিনি প্রার্থনা করতেন যে হরিদাস ঠাকুর যেন তার জলে এসে স্নান অবগাহন করেন। হরিদাস ঠাকুরের এমন প্রভাব, এইভাবে শুদ্ধ ভক্তের এমন প্রভাব যে স্বর্গের দেব দেবীদেরও তিনি আরাধ্য। কিন্তু এই জগতের অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা কি করেন? এই জগতের অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা সেই শ্রীকৃষ্ণের আরাধনা করার পরিবর্তে জগৎকে ভোগ করার বাসনায় বিভিন্ন দেব দেবীদের পূজা করেন। এই জগতের মানুষের ভাব কিন্তু বিপরীত, যে তারা এই জগৎকে ভোগ করার জন্য, সুবিধা প্রাপ্ত হওয়ার জন্য, ফল লাভ করার জন্য, আশীর্বাদ অর্থাৎ জাগতিক আশীর্বাদ লাভের জন্য এই জগতের এই দেব দেবীদের আরাধনা করেন। যে ভক্ত নিরন্তর ভগবানের স্তব করেন তিনি দেবতাদের আরাধ্য। শুদ্ধ ভক্তের কোনো দেব দেবীর কাছ থেকে কিছুই চাওয়ার থাকে না, বরং শুদ্ধ ভক্তকে দর্শনের জন্য, তাকে আরাধনার জন্য দেব দেবীরা উৎকণ্ঠিত থাকেন। এই জগতে শুদ্ধ ভক্ত তিনি দেব দেবতাদেরও আরাধ্য। কেননা ভগবান তার ভক্তের স্থান নির্ধারণ করেছেন। মদ ভক্ত পূজাভিধিকা সর্বভূতেষু মন্মতি। ভগবান বলছেন যে আমার থেকে আমার ভক্তের পূজা শ্রেষ্ঠ। চৈতন্য ভাগবতে বলা হয়েছে যে কৃষ্ণ ভজিবার যার আছে অভিলাষ, সে ভজুক কৃষ্ণের মঙ্গল প্রিয় দাস। যার কৃষ্ণ ভজনের অভিলাষ আছে সে যেন কৃষ্ণের যে প্রিয় দাস তার অনুগত থাকেন, তার আশ্রয়ে যেন কৃষ্ণ ভজন করে। আমাদের শ্রী রূপ গোস্বামী বলছেন, তিনি উপদেশামৃতে সর্বশ্রেষ্ঠ শ্লোকে বলছেন,
তন্নাম রূপ চরিতাদি সুকীর্তনানু স্মৃত্য ক্রমেণ রসনা মনসিনী অজ্জ তিষ্ঠন ব্রজে তদনুরাগী জনানুগামী কালম নয় দখিল মিত উপদেশ সারম। উপদেশের সার বর্ণনা করছেন কি? তদনুরাগী জনানুগামী, অনুরাগী গণের অনুগামী হয়ে তাকে ভজন করতে হবে। অনুরাগী অর্থাৎ কৃষ্ণ প্রেমে যিনি অনুরাগী, কৃষ্ণ ভক্তিতে যিনি অনুরাগী, তার অনুগত হয়ে ভজন করা, তার নাম গুণগান করা, এটাই হচ্ছে সমস্ত উপদেশের সার। কে দিয়েছেন? শিল রূপ গোস্বামী পাদ। কোথা থেকে পেয়েছেন? মহাপ্রভু পুরীধামে চটক পর্বতকে, গোবর্ধন পর্বত ভ্রমে যখন পড়ে গিয়েছিলেন, তখন ভাবাবেশে মহাপ্রভু যে সিদ্ধান্ত দিয়েছিলেন সেটা রূপ গোস্বামী পাদ লিপিবদ্ধ করেছিলেন। সেটাই হচ্ছে উপদেশামৃত। আর সেই উপদেশামৃতের সার হিসেবে এই শ্লোকে রূপ গোস্বামী পাদ সেই শ্লোক দিয়েছেন। এইভাবে যেটা মহাপ্রভুর মনোবিষ্ট তা এই জগতে রূপ গোস্বামী পাদ প্রদান করেছেন। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতম যেন ভূতলে স্বয়ং রূপ কদা মহ্যম দদাতি স্বপদান্তিকম। এই জগতে যিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর মনোভীষ্ট প্রদান করেছেন, সেই রূপ গোস্বামীকে আমি বন্দনা করি। সেই রূপ গোস্বামী এই উপদেশামৃতে বলছেন যে সমস্ত উপদেশের সার হচ্ছে তদনুরাগী জনানুগামী, সেই কৃষ্ণ অনুরাগী জনের অনুগামী হয়ে তার নাম গুণগান কীর্তন শ্রবণ কীর্তন করা, এটাই সমস্ত উপদেশের সার। এইভাবে যারা এই সর্বশ্রেষ্ঠ উপদেশ অনুসারে তাদের জীবনকে পরিচালিত করছেন, ভগবানের প্রেমময় সেবায় যুক্ত আছেন, তারা দেবতাদেরও আরাধ্য, মুনি ঋষিদেরও পূজ্য, এই ধরনের শুদ্ধ ভক্ত। নৃসিংহ পুরাণে বলা হয়েছে, কোন ব্যক্তি যখন ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহের সম্মুখে এসে বিভিন্ন স্তব পাঠ করেন, তিনি যে তৎক্ষণাৎ সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠ লোকে উন্নীত হওয়ার যোগ্যতা অর্জন করেন, তাতে কোনো সন্দেহ নেই। নৃসিংহ পুরাণে এটা বর্ণিত হয়েছে যে যিনি ভগবানের সামনে এসে এই যে স্তব পাঠ করেন, তিনি ওই সমস্ত পাপ থেকে, যদি তার কোনো পাপ থেকে থাকে, তাহলে সেই সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে তিনি নিঃসন্দেহে বৈকুণ্ঠ জগতে উন্নীত হওয়ার সৌভাগ্য অর্জন করে। এই জন্য আমাদের কিছু স্তব শিখে রাখতে হবে, যাতে ভগবানের মন্দিরে গেলে যাতে ভগবানের সম্মুখে কিছু অন্তত স্তব পাঠ করা যায়। যেমন আমরা ব্রহ্ম সংহিতা পাঠ করি সকালে, তারপর গোবিন্দ লীলামৃত বা ভাগবতম থেকে যে কৃষ্ণের রূপ বর্ণন, মহিমা বর্ণনের স্তব আমাদের অনেক আচার্যরা লিখেছেন। ভগবদ গীতায় ভগবানের কিছু স্তব আছে। এইভাবে কিছু সুন্দর স্তবকে নিজের কণ্ঠে সর্বদা অলঙ্কৃত করবেন, যাতে ভগবানের মন্দিরে গেলে ভগবানের সম্মুখে কিছু স্তব পাঠ করা যায়। পরবর্তী বিষয় রূপ গোস্বামী পাদ বিশ্লেষণ করছেন প্রসাদ সেবন। প্রসাদ সেবন, প্রসাদ সেবন, এই যে প্রসাদ, এই প্রসাদ হচ্ছে ভগবানের কৃপা, যে তিনি কৃপা করে তিনি তার প্রসাদ প্রদান করলেন, আমাদেরকে প্রদান করলেন কৃপার স্বরূপ। পদ্ম পুরাণে স্পষ্টভাবে বলা হয়েছে যে ভগবানের শ্রী বিগ্রহ থেকে একটু দূরে গিয়ে যে মানুষ তুলসী ও চরণামৃত যুক্ত ভগবানের প্রসাদ নিয়মিত সেবা করেন, তিনি তৎক্ষণাৎ কোটি কোটি যজ্ঞ অনুষ্ঠান করার পুণ্য অর্জন করেন। প্রসাদ হিসেবে কি কি দেওয়া হয়েছে এখানে?
হ্যাঁ, ভগবানের চরণ তুলসী, ভগবানের চরণামৃত, বা ভগবান যেটা উচ্ছিষ্ট রেখেছেন, অর্থাৎ ভগবানকে নিবেদন করার পরে যেটা থাকছে সেই প্রসাদ। তা প্রথমেই বলা হচ্ছে যে এই প্রসাদ খাওয়ার নিয়ম আমরা আগে আলোচনা করেছি, যে চরণামৃত বা প্রসাদ ভগবানের সামনাসামনি খেতে নেই, একটু দূরে গিয়ে, আড়ালে গিয়ে, যেখানে অন্তত মন্দিরে যে ভগবান বিরাজিত আছেন, ভগবান তো সর্বত্র, কিন্তু মন্দিরে যতক্ষণ আছেন সেই শ্রীমূর্তি, শ্রী বিগ্রহের সামনে যেন না খায়, এই জন্য পাশে গিয়ে খাওয়ার বিধান দেওয়া হয়েছে, সেবন করার বিধান দেওয়া হয়েছে। তাই এখানে বলা হচ্ছে যে মানুষ তুলসী ও চরণামৃত যুক্ত ভগবানের প্রসাদ নিয়মিত সেবন করেন, তিনি কোটি কোটি যজ্ঞ অনুষ্ঠান করার পুণ্য অর্জন করেন। এই পুণ্যটা এই জন্য দেওয়া হয়েছে যে অন্তত লোকে যারা এই জাগতিক পুণ্যের জন্য যারা এখানে ওখানে ছুটে বেড়ায়, তারা যেন এখানে ওখানে না গিয়ে অন্তত ভগবানের মন্দিরে আসে। কিন্তু ভক্তদের কি হয়? ভক্তদের তো মনে করুন কোনো প্রকার পাপ হয় না, হলেও তা ভগবানের নামে ধূলিসাৎ হয়ে যায়। কিন্তু ভক্তদের কি হয়? ভক্তদের এই যে চরণামৃত সেবন, প্রসাদ সেবন, এটা একটা ভক্তির অঙ্গ। তারা ভক্তির অঙ্গ যাজন করছেন, অর্থাৎ তাদের ভক্তি উৎপন্ন হচ্ছে, ভক্তি সুদৃঢ় হচ্ছে। চরণামৃত পান, তো চরণামৃত পান, এই যে চরণামৃত, হ্যাঁ, একদিক থেকে দেখতে গেলে গঙ্গা দেবীও ভগবানের চরণামৃত। কেন না, গঙ্গাও সেই ভগবানের চরণ ধৌত করে এসেছে। গঙ্গা সেই চিন্ময় জগৎ থেকে এসেছে, সেখান থেকে সেই ব্রহ্মার কমণ্ডলু, ব্রহ্মাজি যে ভগবানের চরণ ধৌত জল তার কমণ্ডলুতে ধারণ করেছিলেন, পরবর্তীকালে সেখান থেকে এসেছে, সেখান থেকে ভগীরথ নিয়ে এসেছেন ব্রহ্মার কাছ থেকে প্রার্থনা করে। আবার এই সেই গঙ্গা দেবী আবার চারটি ধারায় বিভক্ত হয়ে সেই ভুবলোকের মাঝখানে রয়েছে মেরু পর্বত, সেই মেরু পর্বতের উপর চারটি ধারায় পড়েছিল। সেই চারটি ধারা থেকে বিভক্ত হয়ে একটা ধারা আমাদের এই ভারতবর্ষে প্রবাহিত হয়েছে। এইভাবে ভগবানের সেই চরণামৃত স্বরূপ গঙ্গা নদী এই ভারতবর্ষে প্রবাহিত। আবার যখন ভগবানের মন্দিরে ভগবানের স্নান করানো হয়, স্নান যখন সকালে অর্চন করা হয় তখন ভগবানের স্নান করানো হয়। তো এই যে ভগবানের অঙ্গ থেকে চরণ ধৌত করে পড়ছে, তুলসী, পুষ্প, গন্ধ, চন্দন মিশ্রিত এই যে জল, তো সেই জলে তখন দধি মেশানো হয়, বা পঞ্চামৃত সহকারে ভগবানের যখন অভিষেক করা হয়, তো সেটাকে চরণামৃত রূপে গ্রহণ করতে হয়। এবং এর চরণামৃতে সাধারণভাবে বলা হয়েছে যে অকাল মৃত্যু হরণম সর্বব্যাধি বিনাশনম বিষ্ণুপাদকম পিত্বা শিরসা ধারম্যহম। অকাল মৃত্যু হরণম, এই চরণামৃত কি করছে? অকাল মৃত্যু হরণ করে দিচ্ছে। সর্বব্যাধি বিনাশনম, সমস্ত প্রকার ব্যাধি বিনাশ করে দিচ্ছে। এটা হচ্ছে কি সাধারণ ফল। অকাল মৃত্যু হরণম সর্বব্যাধি বিনাশনম, এই যে বিষ্ণু পাদোদকম, এই গ্রহণ করলে কি হচ্ছে না, হৃদয়ে ভক্তি উৎপন্ন হচ্ছে। ভক্তি বা যাদের ভক্তি রয়েছে তাদের ভক্তি আরো সুপ্রতিষ্ঠিত হচ্ছে, সুদৃঢ় হচ্ছে। এইভাবে এই চরণামৃত
গ্রহণ, এটা পারমার্থিক মাহাত্ম্য নিহিত রয়েছে এর মধ্যে। পদ্ম পুরাণের বর্ণানুসারে বলা হয়েছে যে যে মানুষ কোনো দিন দান যজ্ঞ সাধ্য অর্চন আদি কোনো রকম পুণ্য করেনি, সেও ভগবানের মন্দিরে গিয়ে চরণামৃত পান করে পরম ধামে প্রবেশ করার যোগ্য হন। পদ্ম পুরাণে দেখুন অনেক বড় মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। যে শাস্ত্রে বলা হয়েছে যে যে মানুষ কোনোদিন দান যজ্ঞ সাধ্য অর্চন আদি কোন রকম পুণ্য কর্ম করেনি, সেই ধরনের ব্যক্তি, সেই ধরনের পাপী ব্যক্তি, তিনি যদি ভগবানের মন্দিরে গিয়ে চরণামৃত পান করেন, তাহলে তিনি পরম ধামে অর্থাৎ ভগবানের ধামে প্রবেশ করার যোগ্য হন। যে এত বড় মাহাত্ম্য বর্ণন করা হয়েছে ভগবানের চরণামৃত সম্পর্কে, যে যদি কোনো ব্যক্তি কোনো পুণ্য কর্ম করেনি অথচ একদিন ভগবানের মন্দিরে গিয়ে চরণামৃত পান করে নিয়েছে, সৌভাগ্যবাসী, তাহলে সে পরম ধামে অর্থাৎ চিন্ময় ধামে যাওয়ার প্রবেশ করার সৌভাগ্য অর্জন করেন। তো এইভাবে আমাদের মন্দিরে, সমস্ত মন্দিরে এই চরণামৃত রাখার ব্যবস্থা করা হয়েছে, যে যারা অন্তত মন্দিরে আসবে শ্রদ্ধাবান, তারা অন্তত মন্দিরে এসে ভগবানের চরণামৃত গ্রহণ করবে। যদি তারা পাপী ব্যক্তিও হয়, তথাপি তাদের পাপ নাশ হয়ে তারা ভগবানের ধামে যাওয়ার যোগ্যতা অর্জন করবে। তো এই প্রকার ভগবানের চরণামৃতের মহিমা বর্ণন করা হয়েছে। ছিল রূপ গোস্বামী এইভাবে ভগবানের চরণামৃতের বিশেষ মহিমা বর্ণন করেছেন। এর পরবর্তী বিষয় রয়েছে যে ভগবানের চরণে অর্পিত ধূপ ও পুষ্পের সৌরভ আঘ্রাণ। হরিভক্তি সুদোদয়ে সেখানে বর্ণনা করা হয়েছে যে কোনো বিশেষ ঔষধি আঘ্রাণ করার ফলে সাপের বিষ কেটে যায়। জঙ্গলে এমন বৃক্ষ রয়েছে, এমন ঔষধি বৃক্ষ, যে সর্প দংশন করলে সেই গাছের শিকড় বা পাতার রস গ্রহণ করলে সেটা সাপের বিষ পর্যন্ত নষ্ট হয়ে যায়। তা সেই প্রকার সেইটা তুলনা দিয়ে বলা হচ্ছে, যেমন বিশেষ ঔষধি আঘ্রাণ করার ফলে সর্প বিষ নষ্ট হয়ে যায়, ঠিক তেমনি ভগবানকে অর্পিত সুগন্ধি পুষ্প আঘ্রাণ করার ফলে জড় বিষয়ের বিষময়ী প্রতিক্রিয়া থেকে মুক্ত হওয়া যায়। যদি ভগবানকে যে পুষ্প নিবেদন করা হয়েছে, পদ্মফুল বা যে কোনো ফুল ভগবানের চরণে, বা চন্দন মিশ্রিত তুলসী, ভগবানের তুলসী মঞ্জুরি ভগবানের খুব প্রিয়, তা যদি ভগবানকে নিবেদন করা হয় এবং রাত্রে যখন ভগবানের ওই শৃঙ্গারকে নতুন রূপে পরিষ্কার করা হচ্ছে, নতুন শৃঙ্গার করা হচ্ছে, তখন সকালে যা দেওয়া হয়েছিল তা সরানো হচ্ছে। তা ওই যে প্রসাদী তুলসী পুষ্প মাল্য, এই পুষ্পের মাল্যের বা তুলসীর যিনি ঘ্রাণ গ্রহণ করেন, তার জড় বিষয়ের বিষয়ময়ী, এই জড় বিষয়ের যে বিষময় ক্রিয়া, এই প্রতিক্রিয়া থেকে তিনি মুক্ত হয়ে যাবেন। তাই বলা হচ্ছে যে জঙ্গলে একরকম ঔষধি পাওয়া যায়, যা সাপুড়েরা সর্প দংশনে অচেতন মানুষের চেতনা ফিরিয়ে আনার জন্য ব্যবহার করেন। কেবলমাত্র সেই ঔষধি আঘ্রাণ করার ফলে সাপের বিষের প্রতিক্রিয়া তৎক্ষণাৎ নষ্ট হয়ে যায়। তেমন কোনো মানুষ যখন মন্দিরে এসে ভগবানকে নিবেদিত পুষ্প ধূপ আঘ্রাণ করেন, তখন তিনি সমস্ত কলুষ থেকে মুক্ত হয়ে যান। এই যে ভগবানের চরণে অর্পিত পুষ্পের কি মাহাত্ম্য, যে তা আঘ্রাণ করলে চেতনার পরিবর্তন হয়ে যাচ্ছে,
অর্থাৎ যে বিশ্বময় প্রভাব, জাগতিক, মনে করুন জাগতিক সিনেমা, জাগতিক কথাবার্তা, জাগতিক সুন্দর রূপ, জাগতিক বিষয়ের গন্ধ, জাগতিক স্পর্শ আমার মনকে মনে করুন কলুষিত করে রেখেছে। তা যদি ভগবানের এই শ্রী চরণের অর্পিত তুলসী পুষ্পের আঘ্রাণ নেওয়া হয়, তাহলে আমার সেই বিশ্বময় প্রভাব সেটা নষ্ট হয়ে যাচ্ছে। তাই শাস্ত্রে এইভাবে নির্দেশ দেওয়া হয়েছে যে আমাদের মন্দিরে গিয়ে ভগবানের চরণে অর্পিত পুষ্প এর ঘ্রাণ নেওয়া প্রয়োজন, তুলসীর ঘ্রাণ নেওয়া প্রয়োজন, এবং ভগবানের প্রসাদী মাল্য যদি সৌভাগ্যবশে কারো মিলে থাকে তাহলে গলে ধারণ করা উচিত। শাস্ত্রে একটি বিশেষ পদ্ধতি বর্ণিত হয়েছে, যারা মন্দিরে যাচ্ছেন, মন্দিরে বা কোনো বৈষ্ণবের দর্শনে, তা শাস্ত্রের সাধারণ নিয়ম যে খালি হাতে মন্দিরে বা বৈষ্ণব দর্শনে যাওয়া উচিত নয়। অন্তত কিছু ভগবানের সেবার জন্য নিয়ে যেতে হয়। কি ফুল, কি তুলসী, কিছু ফল, কি ভগবানের ভোগের জন্য কিছু, অর্থাৎ ভগবানের সেবার জন্য কিছু নিয়ে যেতে হয়। এটাই হচ্ছে সাধারণ নিয়ম। এবং এইভাবে যারা ভগবানের সেবা করেন, ভগবান তার ভক্তের জন্য প্রতীক্ষা করেন। যেমন দেখেছেন, পিতা মাতা যখন বাইরে যায়, সন্তান যদি বাড়িতে থাকে তাহলে পিতা মাতার প্রতীক্ষায় থাকে যে কখন পিতা মাতা আসবে, তাকে তার জন্য কিছু বাজার থেকে নিয়ে আসবে। সে কিন্তু এই প্রতীক্ষায় থাকে। তো ঠিক তেমনি এই যে ভগবানের শ্রীমন্দিরে ভগবান, যারা এইভাবে কি প্রেমময় সেবায়, কি বাৎসল্য রসে, কি কোনো প্রকার রসে যারা ভগবানের আরাধনা করছেন, ভগবান ভক্তের প্রতি আসক্ত থাকে, ভক্তের দ্রব্য ভগবান গ্রহণ করেন। ভক্তের দ্রব্য সেটা যতই নিম্ন স্তরের হোক না কেন, অর্থাৎ নগণ্য হোক না কেন, ভগবান ভক্তের দ্রব্যকেই পছন্দ করেন। এই জন্য ভক্তদের কিছু না কিছু অন্তত উপহার দেওয়ার জন্য মন্দিরে নিয়ে যেতে হয়। তন্ত্রশাস্ত্রে বলা হয়েছে, ভগবানকে নিবেদিত ফুলের মালার সৌরভ যখন কোনো মানুষের নাসারন্ধ্রে প্রবেশ করে, তখন তিনি তৎক্ষণাৎ তার সমস্ত পাপের বন্ধন থেকে মুক্ত হন। কেউ যদি কোনো প্রকার পাপ কর্ম করেও থাকেন, তিনি নির্বিশেষবাদের বিষময় প্রভাব থেকে মুক্ত হয়ে ভক্তে পরিণত হতে পারেন। এই রকম অনেক দৃষ্টান্ত রয়েছে। যেমন আমাদের শাস্ত্রে দেওয়া হয়েছে, এই যে সনকাদি 4 কুমার, ব্রহ্মার 4 পুত্র, সনক, সনাতন, সনন্দন, সনত কুমার, এনারা প্রথম অবস্থায় ছিলেন নির্বিশেষবাদী, অর্থাৎ নির্বিশেষ ব্রহ্মের উপাসক। তারা ভগবানের রূপকে বিশ্বাস করতেন না, এবং পরম তত্ত্ব রূপে এই নির্বিশেষ রূপকে মানতেন, সর্বদাই নির্বিশেষ রূপের ধ্যানে মগ্ন থাকেন। তা এই প্রকার এই যে ব্যক্তি, 4 জন ব্যক্তি, তারা একবার ব্রহ্মার কাছ থেকে ভগবানের ধাম সম্পর্কে জানলেন। তা তাদের ইচ্ছা হলো ভগবানকে দর্শন করার। তা তারা যোগ শক্তির প্রভাবে বৈকুণ্ঠে গেলেন। বৈকুণ্ঠের গেটে সেখানে জয় বিজয় রয়েছে গেটে। তো সেখানে জয় বিজয় তাদের প্রবেশ করতে দিলেন না। 4 জন মুনি ঋষি তারা ক্রোধিত হলেন, অভিশাপ দিলেন যে তোমরা মর্তলোকে ফিরে যাও, তোমরা ভগবানের ধামে থেকে এইভাবে আমাদের বাধা দিয়েছ, তোমাদের মধ্যে এই প্রকার কুণ্ঠা এসেছে, তো তোমরা এখানে থাকার যোগ্য নও। তেই যখন বললেন
তখন ভগবানও দেখলেন যে তার পার্শ্বদেরা অভিশাপ প্রাপ্ত হয়েছে, ভগবানও সেখানে চলে এলেন। তো সেই ভগবানকে দর্শন করে এবং তার চরণে পুষ্প, তার চরণের তুলসী চন্দনযুক্ত সৌরভ, তখন সেই 4 কুমারের নাকে বায়ু প্রবাহিত হয়ে প্রবেশ করল। যখনই প্রবেশ করলো তখনই তাদের হৃদয় পরিবর্তন হয়ে গেল এবং তারা সেই নির্বিশেষ ব্রহ্ম থেকে সবিশেষ ভগবানের ভক্ত হয়ে গেলেন। এইভাবে সেই 4 কুমারের জ্বলন্ত দৃষ্টান্ত যে তারা এই ভগবানের চরণে অর্পিত তুলসী পুষ্পের সৌরভ আঘ্রাণ করে তাদের চেতনার পরিবর্তনের মাধ্যমে ভগবানের ভক্ত হয়ে গেলেন। শ্রীমদ্ ভাগবতে প্রতিপন্ন হয়েছে যে যিনি সমস্ত পাপ থেকে সম্পূর্ণভাবে মুক্ত হতে পারেননি, তিনি ভক্ত হতে পারেননি, শুদ্ধ ভক্তের পরমেশ্বর ভগবানের ভগবত্ব সম্পর্কে কোনো প্রকার সন্দেহ থাকেন না। তা এই প্রকার ভক্ত যদি ভক্তিযুক্ত হয়ে ভগবানের সেবায় যুক্ত হন, তখন তিনি ধীরে ধীরে শুদ্ধ ভক্তির স্তরে উন্নীত হতে পারেন। অগস্ত্য সংহিতায় এই যে ভগবানের ফুলের আঘ্রাণের বিষয়ে বলা হয়েছে যে ঘ্রাণেন্দ্রিয়ের বিশুদ্ধিকরণের জন্য মন্দিরে শ্রীকৃষ্ণকে অর্পিত পুষ্পের আঘ্রাণ নেওয়া উচিত। ঘ্রাণেন্দ্রিয়ে, এই যে আমাদের ঘ্রাণেন্দ্রিয়, একে পবিত্র করার জন্য, কেননা জগতের বিষয় আশয়ের, জগতের নিকৃষ্ট বস্তুর ঘ্রাণ গ্রহণ করতে করতে এটা দূষিত। এই জন্য একে শুদ্ধ করতে হলে কি ভগবান শ্রীকৃষ্ণের চরণ অর্পিত তুলসী পুষ্পের আঘ্রাণ নেওয়া উচিত। এইভাবে যদি আমরা ভক্তি জীবনে অগ্রগতি হতে চাই, আমাদের কলুষিত চেতনাকে শুদ্ধ করতে চাই, কেননা দেখা যায় যে নাম জপ করার ক্ষেত্রে বা ভগবানের লীলা শ্রবণ করতে করতে বা পাঠ শ্রবণ করতে করতে আমাদের মনে পূর্বের স্মৃতিগুলো জেগে ওঠে, যেগুলো এত নিকৃষ্ট বিষয়, যেগুলো চিন্তা করলেই তার কলুষিত প্রভাব আমাদেরকে ধরে। তাই সেই কলুষিত প্রভাব থেকে মুক্ত হওয়ার জন্য এইভাবে এই ইন্দ্রিয়গুলোকে পবিত্র করার জন্য, যাতে এতে কোনো প্রকার কলুষতা না থাকে, কি দর্শনেন্দ্রিয়ে, কি ঘ্রাণেন্দ্রিয়ে, কি শ্রবণেন্দ্রিয়ে কোনো প্রকার কলুষতা না থাকে, এজন্য এই যে ভগবানের চরণে অর্পিত তুলসী পুষ্পের ঘ্রাণ, তার নাম শ্রবণ, তার রূপ দর্শন, তার প্রসাদ সেবন, তার অঙ্গ স্পর্শ, তার সেবা, এইভাবে আমাদের এই ইন্দ্রিয়কে পরিশুদ্ধ করতে হবে। তা আজ এই পর্যন্তই। আমাদের এর পরবর্তী বিষয় থাকছে শ্রী বিগ্রহ স্পর্শন, দর্শন, আরতি দর্শন এবং উৎসব অনুষ্ঠান। পরবর্তী দিন এই অধ্যায় সম্পূর্ণ হবে। আজ এ পর্যন্তই। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীল প্রভুপাদ কি জয়, ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থ কি জয়, শ্রীল রূপ গোস্বামী পাদ কি জয়, সমবেত গৌর ভক্তবৃন্দ কি জয়। নিতাই নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি।